এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন একটি সেক্টর যা অনলাইনের প্রায় সকল সেক্টরের সাথেই কোনো না কোনোভাবে কানেক্টেড। এছাড়া এসইও একটি ডিজিটাল মার্কেটিংয়ের অংশ হওয়ার জন্য আপনি যেই কাজই করেন না কেন এসইও আপনাকে জানতেই হবে। আপনার ওয়েবসাইট আছে, আপনার এসইও লাগবেই। আপনার ইউটিউব চ্যানেল আছে, আপনার এসইও লাগবেই। এসইও না জানলে আপনি কোনো কিছুই অনলাইনে সফলতা অর্জন করতে পারবেন না। আমি মিনহাজ শুভ। আজকে আপনাদের সাথে আলোচনা করব এসইও কি এবং এসইও কেন করতে হয় বা এর গুরুত্বটা কি। চলুন শুরু করা যাক। চলুন তাহলে প্রথমে শুরু করি এসইও কি বা এসইও মানেটা কি। ধরুন আপনি একটা ব্লগ বা ওয়েবসাইট খোলার কথা ভাবছেন অথবা ইউটিউব চ্যানেল কথা ভাবছেন, তাহলে এসইও কি এবং এসইও কিভাবে কাজ করে সেটা জানতে বা শিখতে হবে আপনাকে, মাস্ট বি। কারণ এসইও ছাড়া আপনার ওয়েবসাইট বা ব্লগ র্যাঙ্কে আনতে পারবেন না বা ইউটিউবের ভিডিও র্যাঙ্কে আনতে পারবেন না। আমি বা আপনি ব্লগ কেন আরম্ভ করতে চাই অথবা ইউটিউব চ্যানেল কেন আরম্ভ করতে চাই, কেন লোকেরা নিজের এত সময় দিয়ে একটি আর্টিকেল লিখে নিজের ব্লগ বানিয়ে তাকে সফল করার চেষ্টা করে, কেনই বা এত কষ্ট করে একটা ভিডিও বানায় ইউটিউব চ্যানেলের জন্য। এর মেন উদ্দেশ্যই হচ্ছে ট্রাফিক জেনারেট করা এবং সেখান থেকে টাকা ইনকাম করা। এখন প্রশ্ন হলো, ব্লগ থেকে বা ওয়েবসাইট থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে আমরা কিভাবে টাকা ইনকাম করতে পারি। এখানে কিছু ওয়ে আছে, যেমন গুগল অ্যাডসেন্স দ্বারা করতে পারি, অ্যাফিলিয়েট মার্কেটিং দ্বারা করতে পারি এবং অথবা অন্যান্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট ওয়েবসাইট থেকে আমরা ইনকাম জেনারেট করতে পারি। যেহেতু এখানে ইনকামের একটা সোর্স আছে, সেহেতু চিন্তার কোনো অবকাশ নেই বা কোনো ভাবারও কোনো অবকাশ নেই যে শুধুমাত্র আমি ব্লগ বা ইউটিউব চ্যানেল তৈরি করছি, সেটা ঠিক না। আমার মতো অসংখ্য, আমার আপনার মতো অসংখ্য লোকজন সেই ইউটিউব চ্যানেল অথবা হচ্ছে ব্লগ অথবা ওয়েবসাইট তৈরি করছে। সেক্ষেত্রে নিঃসন্দেহে বলতে পারি আমাদের কম্পিটিটর অনেক। সেখান থেকে আমাদেরকে আমরা যে বেস্ট অথবা আমাদের চ্যানেল যে বেস্ট বা আমাদের ব্লগ যে বেস্ট সেটা প্রমাণ করতে হবে। আর এই প্রমাণ করার বাহন বা মাধ্যমটাই হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমাদের পপুলার সার্চ ইঞ্জিন বলতে আমরা বুঝি গুগল, বিং, ইয়াহু ইত্যাদি। ধরি আমার একটা ব্লগ বা ওয়েবসাইট আছে মোবাইল রিলেটেড, সেখানে আরও 100 জনের মোবাইল রিলেটেড ওয়েবসাইট আছে। তাহলে আমি এমন কি এক্সট্রা কিছু করব যে আমাদের ওই 100 জন ওয়েবসাইটের থেকে আমার ওয়েবসাইটের প্রাধান্য গুগলের কাছে বেশি পাবে। শুধু এই প্রাধান্য বাড়ানোর যে সিস্টেম, সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এক কথায় এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো এমন একটি কৌশল যার দ্বারা আমরা নিজের ব্লগ বা ওয়েবসাইটের কন্টেন্ট বা আর্টিকেলগুলিকে গুগল এবং বিং এর মতো সার্চ ইঞ্জিনগুলিতে সবচেয়ে প্রথম লিস্টে দেখাতে পারি। আর এই প্রথম লিস্টে দেখাতে গিয়ে আমাদের বেশ কিছু কৌশল বা পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই কৌশল বা পদ্ধতিকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে বা এসইও বলে। চলুন এবার আলোচনা করা যাক এসইও কেন করতে হয় বা এর গুরুত্বটাই বা কী। এসইও কেন করা হয় বা এর গুরুত্বটা অবলম্বন করতে আমরা একটা সাধারণত আলোচনার মধ্য দিয়ে একটু শুরু করতে পারি। যেমন ধরুন আমি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাই, বাংলায় গ্রাফিক্স ডিজাইন শিখতে চাই। আমি গুগলে সার্চ করলাম বাংলা গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল। এবং আরেকবার ধরুন যে আপনার একটা ব্লগ বা ওয়েবসাইট আছে যেখানে আপনি বাংলা গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল সম্পর্কে ব্লগ লিখেছেন এবং সেখানে সম্পূর্ণ ধারণা আছে যে এখানে কিভাবে গ্রাফিক্স ডিজাইন শিখতে হয়, গ্রাফিক্স ডিজাইন আসলে কি, কোন কোন সফটওয়্যার ব্যবহার করতে হয় বা কি, যাবতীয় সব কিছু আপনি দিয়েছেন। এবং আপনি আরও অবগত থাকবেন যে আপনার মতো এইরকম ওয়েবসাইট অসংখ্য পরিমাণ গুগলের কাছে আছে। তাহলে আমি যখন সার্চ করব বাংলা গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল, সেক্ষেত্রে গুগল আমাকে বেশ কিছু রেজাল্ট দেবে। অবশ্যই প্রথম পেজে প্রথম 10টা দেখাবে। সেখান থেকে আমি স্বভাবতই ক্লিক করব প্রথমে যেখানে নাম্বার 1-এ কোন ওয়েবসাইটটি আছে এবং সেখানে টাইটেল ডেসক্রিপশন যদি মিলে যায় যে বাংলা গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল, আমি ঠিক সেখানেই ঢুকবো। সেখানেই ক্লিক করে ওয়েবসাইটে ঢুকে যাব। আমি বেশিরভাগ ক্ষেত্রে আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, আমি কখনো সেকেন্ড পেজ অথবা থার্ড পেজ এখানে গিয়ে কখনো কোনো ওয়েবসাইটে ঢুকবো না। সেক্ষেত্রে প্রথম পেজের প্রথম পাতায় যেটা থাকবে অবশ্যই সেখানে ঢোকার সম্ভাবনা আমার সবচেয়ে বেশি।
এবং টাইটেল ডেসক্রিপশন দেখে আমি অবশ্যই সেখানে ঢুকবো। এখন আপনি যদি ভালোভাবে এসইও করেন সেক্ষেত্রে আপনি ফার্স্ট পেজের অথবা ফার্স্ট পজিশনে থাকবেন, এটাই স্বাভাবিক। এখানে আমি যে ফার্স্ট পেজের ফার্স্ট লিঙ্কটাতে ক্লিক করলাম, এখানে সেই জিনিসটা সেই ওয়েবসাইটটা ট্রাফিক জেনারেট করে নিল। আমার মতো এরকম অসংখ্য যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চায় তারা সবাই কিন্তু সেই ফার্স্ট পেজের ফার্স্ট ইউআরএলটাতেই ঢুকতে যাবে। প্রায় 80% লোক ফার্স্ট পেজের ফার্স্ট পজিশনের ঢুকতে চায়। সেক্ষেত্রে দুইটা জিনিস, এতে সে ট্রাফিকটা বেশি পেয়ে গেল। অথচ 80% যদি সেখানেই নিয়ে নেয়, বাকি 20% ফার্স্ট পেজে আর বাকি 9টাতেই নিয়ে নেবে, তাহলে সেকেন্ড পেজ থার্ড পেজে মানুষ সেরকম যাইতে চাইবে না। আর এই প্রথম পেজে প্রথম পাতায় এবং প্রথম পজিশনে আসতে যে ওই ওয়েবসাইটটা যে কৌশল অবলম্বন করেছে তার প্রত্যেকটাই এসইও অন্তর্ভুক্ত। কারণ এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ছাড়া ওই ফার্স্ট পেজের ফার্স্ট পজিশনে যাওয়া কখনোই পসিবল না। আর এসইওর আরেকটি প্রধান কাজ হচ্ছে যে আসলে আমি যে বাংলায় সার্চ দিলাম যে বাংলা গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল, আমি আপনার যে ওয়েবসাইট আছে যে বাংলা গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল, আমি কিন্তু জানি না আপনার ওয়েবসাইটের লিঙ্ক, অথবা ইউজার কিন্তু জানবে না আপনার ওয়েবসাইটের লিঙ্ক। সুতরাং সে সার্চ ইঞ্জিন গুগল বলেন, বিং বলেন, ইয়াহু বলেন, সেখানে কিন্তু কিওয়ার্ডটা লিখে, আমি যে জিনিসটা দিয়ে সার্চ করছি সেটাই হচ্ছে আমার কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা লিখেই সার্চ দেবে। আর কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার সাথে সাথে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা আগে ভালো করা আছে এবং যেটাতে সার্চ ইঞ্জিন অপটিমাইজড করা আছে, গুগল, ইয়াহু, বিং সেইগুলো সাইটকে সবার প্রথমে সাজেস্ট করবে আমাদের ইউজারের কাছে। এক কথায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই কারণেই গুরুত্বপূর্ণ বা এই কারণেই করতে হবে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজড ওয়েবসাইটগুলো সবসময় সার্চ ইঞ্জিনের উপরের দিকে অবস্থান করে এবং উপরের দিকে অবস্থান করার কারণে ফ্রি ট্রাফিক জেনারেট বেশি করে এবং ফ্রি ট্রাফিক জেনারেট বেশি করলে তার ইনকাম অটোমেটিক গ্রো করবে। আর আমাদের তো মূল উদ্দেশ্যই ইনকাম জেনারেট করা, যার কারণে একটা প্রপার এসইও প্র্যাকটিস একটা ওয়েবসাইটের জন্য আশানুরূপ ফল বয়ে আনতে পারে। তাহলে ভিউয়ার্স, আজকের আলোচনা থেকে আমরা যা শিখলাম তা হলো এসইও হচ্ছে এমন একটি প্রসেস যা ইউটিউব চ্যানেল অথবা ব্লগ অথবা ওয়েবসাইটের কিওয়ার্ডকে র্যাঙ্কে আনানো যায়। আর র্যাঙ্কে আনলে আমরা সেই ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল থেকে বেশি ফ্রি ট্রাফিক জেনারেট করতে পারবো এবং বেশি ফ্রি ট্রাফিক জেনারেট করতে পারলে আমাদের মনিটাইজেশন অন হয়ে যাবে এবং সেখান থেকে আমরা আর্ন জেনারেট করতে পারবো। সো ভিউয়ার্স, আজকের আলোচনা এই পর্যন্তই। আগামী দিনে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা এসইও কত প্রকার, কিভাবে করতে হয়, এর ভালো দিক খারাপ দিক সবকিছু নিয়ে খুঁটিনাটি আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই করোনা মুক্ত থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।